লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেই ইলিউশন ওয়ার্ল্ডের মধ্যে সাইয়ান শুধু স্ট্রাগল করছে। এরপরও তার সাথে কোনো কিছুই ঠিক হচ্ছে না, শুধু একের পর এক খারাপ স্থিতি হয়েই যাচ্ছে। আর ঠিক এভাবেই পরপর আরো 5টা লাইফ তার এভাবেই অনেক কষ্টে কাটে। কিন্তু ষষ্ঠ লাইফে সে সবকিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তখনই কিউনার সেখানে চলে আসে আর তাকে এই ইলিউশন থেকে বের করে নিয়ে আসে, যার জন্য সাইয়ান তার বাকি লাইফগুলো স্পেন্ড না করেই এই ট্রায়াল কমপ্লিট করে ফেলে। আর তার এরকম পারফরমেন্স দেখে সেখানের সবগুলো জাজ অনেক বেশি শক হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তু আর সাইয়ান তারা দুজনই এই ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে, যার জন্য তারা সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিল। তখনই সাইয়ান সেখানের দৃশ্য দেখে অনেক বেশি শক হয়ে যায় আর ভয়ে ভয়ে ভাবতে শুরু করে কি এখানে তারা এই ইলিউশন ওয়ার্ল্ডে যে লাইভ স্পেন্ড করছে সেই সবগুলোই এখানে লাইভ স্ট্রিম হচ্ছে। সত্যি আমার ভাগ্য অনেক ভালো, কারণ সেই ওয়ার্ল্ডে কিউনার যখন আমাকে সাহায্য করার জন্য গিয়েছিল নিশ্চয়ই সেই সময় তারা কিউনারকে দেখতে পায়নি, নয়তো এখানে আমি এক্সপোজ হয়ে যেতাম। তখনই সেখানে তু বলে, সত্যি সন্ন্যাসী শ্যানশিউ, আপনি অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি এখানে যেভাবে আপনার ট্রায়াল কমপ্লিট করেছেন সেই পদ্ধতি অথবা সেই সম্পর্কে আমি আজ পর্যন্ত কখনো শুনিনি। এরই জন্য আমি কখনোই এরকম কিছু করার কথাও ভাবতে পারিনি। এইসব শুনে সাইয়ান বলে, ব্রাদার তু, হয়তো আমি এখানে আপনার কাছে এই বিষয়ে জিজ্ঞেস করলে আপনি মাইন্ড করবেন না যে আপনি এখানে কোন পদ্ধতি ইউজ করে এই ট্রায়াল সর্বপ্রথম কমপ্লিট করেছেন। এটা বলে সে এখানে ভাবছিল, সত্যি এটা তো অবাক করার বিষয়, কারণ এখানে আমার ট্রায়াল কমপ্লিট করতে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছিল। এমনকি আমার মনেও হয় না যে যদি কিউনার আমাকে সাহায্য না করতো তাহলে আমি কখনো সেই ট্রায়াল কমপ্লিট করতেও পারতাম। কিন্তু সে নিজে থেকেই এই ট্রায়াল কমপ্লিট করেছে, তাও সবার আগে। তখনই তু বলে, এই তুচ্ছ সন্ন্যাসী শুধু ফলাফলের জন্যই প্রচেষ্টা করে, আর এর জন্য আমায় যা কিছু করতে হয় সেই সব কিছুই আমি করি। সত্য বলতে কি এই ট্রায়ালের মধ্যে শুধু জীবনের 8টি কষ্ট ছিল, আর এটা আমার কাছে তেমন কোনো বিষয় না, কারণ জীবনে যতই কষ্ট আসুক না কেন আমি কখনোই পথভ্রষ্ট হই না। যদি আমার পথে কেউ কাঁটা অথবা বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি তাকে সেখানেই কেটে ফেলি আর আমার পথের কাঁটাকেও সরিয়ে দেই। এতে করে আমার জন্য একেবারে পরিষ্কার একটা রাস্তা তৈরি হয়ে যায়, আর আমি এই পদ্ধতি ইউজ করেই এই ট্রায়াল কমপ্লিট করেছি। এটাই হলো আমাদের সুপ্রিম এসোটেরিক সেক্টর রুলস, যে যদি তোমার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে শেষ করে হলেও সামনের দিকে এগোও। তাই তো আমরা এখানের এই অবুঝ বুদ্ধিস্ট কাল্টিভেটরদের থেকে সবসময় অনেক ধাপ এগিয়ে থাকি। তাই সবাই এটা জেনে রাখো যে এই পদ্ধতি ইউজ করে অনেক অল্প সময়ে অনেক দূর অতিক্রম করা যায়, সেটাই সঠিক পদ্ধতি। এইসব শুনে সাইয়ান ভাবছিল কি সে সবাইকে মেরে সামনের দিকে এগিয়েছে, এর কারণ এটাই তাদের এসোটেরিক সেক্টর রুলস। সত্যি আমি এরকম কিছু করার কথাও ভাবতে পারিনি। কিন্তু যত যাই হোক, আজ এই ট্রায়াল থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি, কারণ এখানে তারা এই জিনিসটাই দেখাতে চেয়েছে যে পরপর 8টি জীবনেও যদি অনেক কষ্ট আসে তাহলে তোমাদের সেই কষ্টের মোকাবেলা কি করে করতে হবে, আর না করতে পারলে তোমাদের সাথে কি হবে। এর মানে অন্তত পক্ষে আমি তো এই ট্রায়ালের টপিক বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না এখানে তু এই ট্রায়ালের মানেও বুঝতে পেরেছে। সে তো ইভিল সেক্টর মেম্বারদের থেকেও খারাপ ভাবে এই ট্রায়ালে উত্তীর্ণ হয়েছে। আমি জানি না যে সে এই ট্রায়ালে যেভাবে উত্তীর্ণ হয়েছে সেটা কি সঠিক ছিল নাকি ছিল না, কিন্তু আমি তো এখন এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারবো যে তার এই ট্রায়ালে তেমন কোনো ফায়দাই হয়নি। কিন্তু অন্যান্য যারা এই ট্রায়ালের মধ্যে কষ্ট সহ্য করছে সেই কষ্টের সময়গুলোই তাদের এক্সপিরিয়েন্স রূপে কাজ করবে। তখনই সাইয়ানের নজর কোনো একটা মঙের উপর পড়ে আর সে বলে, তাকে দেখে মনে হচ্ছে যে সে এই ট্রায়ালের মধ্যেই কোনো না কোনো জায়গায় আটকে আছে, আর তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সে খুব দ্রুতই ভেঙে পড়বে আর এই ট্রায়াল কমপ্লিট করতে পারবে না। তখনই সে হঠাৎ করে সেখানে তার চোখ খুলে ফেলে আর এরই সাথে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করে। তখনই আমরা জানতে পারি তাকে ফোর্সফুলি এই ট্রায়াল থেকে বের করে দেওয়া হয়েছে। এর কারণ সেখানে র্যান্ডের মাস্টার বলে, যখন কোনো পার্সন এরকম কোনো সিচুয়েশনের মধ্যে ফেসে যায় যেই সিচুয়েশন থেকে সে বের হতে পারবে না, তখন তাদের মনে খারাপ খারাপ চিন্তা আসতে শুরু করে আর এরই সাথে তারা খারাপের পথে চলে যায়। তাই তোমার জন্য এখন এই ট্রায়াল থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম।
তাই এখন নিজেকে শান্ত করার জন্য কিছু সময় এখানেই মেডিটেশন করো, আর এর সাথে বুদ্ধির উপর বিশ্বাস আরো দৃঢ় করার জন্য কিছু সময় একান্তে চলে যাও। এতে করে শুধু তোমার মনেরই না, তোমার কাল্টিভেশনেরও ফায়দা হবে। এইসব শুনে সেই ডিসেবল তাদের সামনে মাথা ঝুঁকিয়ে বলে, মাস্টার, আপনার এই উপদেশের জন্য সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন বুঝতে পেরেছি যে আমার জন্য কোনটা ভালো, তাই আমি এখন আপনার কথা মতোই কাজ করব। এইসব দেখে সাইয়ান মনে মনে বলে, হ্যাঁ, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে যতক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসটা জানতে পারবে যে তোমার বুদ্ধির উপর বিশ্বাসের এখনো কমতি আছে, ততক্ষণ পর্যন্তই তোমরা নিজেকে কাল্টিভেট করতে পারবে। আর যখন তোমরা সেই বিশ্বাস অর্জন করে ফেলবে, তখনই তোমরা তোমাদের সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। তখনই সাইয়ান সেখানে শিওয়ানকে দেখে ভাবছিল যে গিলিং টেম্পলের সব থেকে ট্যালেন্টেড পার্সনকেও কেন এখানে এত বেশি স্ট্রাগল করতে হচ্ছে। তাকে দেখে তো মনে হচ্ছে যে সেও এই ট্রায়াল পার করতে পারবে না। তখনই তো বলে, হ্যাঁ, আমি যেরকমটা বলেছিলাম যে এই টাক গাধাটা কখনোই এই কম্পিটিশনে আমার থেকে ভালো পারফর্ম করতে পারবে না, কিন্তু এখন তো তাকে দেখে মনে হচ্ছে যে না, সে শুধু পারফর্মই না, সে এই ট্রায়ালই কমপ্লিট করতে পারবে না। নিশ্চয়ই এটা তো হারই ছিল, কারণ যতক্ষণ পর্যন্ত এই বাস্টার্ডগুলো তাদের মনোভাব টিকিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে এই ট্রায়াল কমপ্লিট করা কঠিন হবেই। এইসব শুনে সাইয়ানু সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, এটা কি করে হতে পারে, কারণ সেই এই টেম্পলের সব থেকে বেশি ট্যালেন্টেড পার্সন। আমার জানা মতে এখানে যতগুলো ডিসেবল আছে তাদের সবার থেকে বেশি বুদ্ধ সম্পর্কে জ্ঞান তার কাছে আছে। তাহলে কেন সে এখনো এই ট্রায়ালের মধ্যে স্ট্রাগল করছে? সে যখন এইসব কিছু ভাবছিল, তখনই সে সেখানে কাঁদতে কাঁদতে তার চোখ খোলে। এই জিনিসটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে, নিশ্চয়ই সে এখানে অনেক বড় এক অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছে। তখনই সে কাঁদতে কাঁদতেই তার মাথা মাটিতে ঝুঁকিয়ে ফেলে, আর এরই সাথে তার বডি থেকে অনেকগুলো গোল্ডেন লাইট রিলিজ হতে শুরু করে। এই জিনিসটা দেখে শিদাউনের মাস্টার বলে, ও আমি তো শুনেছিলাম যে সে তার লেভেলের বটম নেকে আটকে আছে, কিন্তু আজ এই ট্রায়ালের মধ্য দিয়েই সে তার লেভেল আপ করে ফেলেছে। সত্যি এর জন্য আমাদের এখানে তাকে কংগ্রাচুলেশন জানানো দরকার, কারণ সে আজ এখানে অনেক বড় এক অ্যাচিভমেন্ট অ্যাচিভ করে ফেলেছে। এইসব শুনে সেই ওল্ড মং সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ, এই শুভ ভাগ্য তার এত বছরের দৈনন্দিন প্রচেষ্টার ফলাফল। আর পাশ থেকেই র্যানের মাস্টার বলে, বৌদ্ধ ধর্মের উপর এরকম আস্থা অনেক অল্প মানুষই অ্যাচিভ করতে পারে, কারণ একে তো এই লেভেলে পৌঁছানোটা অনেক বেশি কঠিন, আর দ্বিতীয়ত যারা এই পথে হালকা একটু পথ ভ্রষ্ট হয়ে যায় তারাই ডেভিয়েশনের পথে চলে যায়। এইসব শুনে শিদাউনের মাস্টার বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সে এই ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে যে সিচুয়েশনের মধ্যে ফেসে গিয়েছিল, সেখান থেকে বের হওয়ার জন্য সে এরকম কিছু পথ বেছে নিয়েছে যেটা সত্যিই প্রশংসার যোগ্য। আর সে এখানে তার ইচ্ছা শক্তির সাহায্যেই এই জিনিসটা প্রুভ করে দেখিয়েছে যে যখনই কারোর পথে প্রবলেম চলে আসে, তখন তার সেই প্রবলেম থেকে বাঁচার জন্য সেখান থেকে না পালিয়ে সেই প্রবলেমের মোকাবেলা করতে হবে, আর এরই সাথে সেটা সলভ করার আপ্রাণ চেষ্টা করতে হবে। এটাই তো প্রকৃতপক্ষে বুদ্ধিস্ট কাল্টিভেটরদের ধর্ম। কিন্তু অপর পাশে সন্ন্যাসী শ্যানসু, তিনি যেভাবে ওনার ট্রায়াল কমপ্লিট করেছে সেটা সত্যি অবিশ্বাস্য ছিল, কারণ তিনি এখানে ওনার সবগুলো ট্রায়ালও কমপ্লিট করেনি, এর আগেই এই ইলিউশন ওয়ার্ল্ড ব্রেক করে বের হয়ে এসেছে। আর এটা সত্যিই আমাদের সবার জন্যই অবাক করা পারফরমেন্স ছিল। এইসব শুনে র্যানের মাস্টার বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মাস্টার শ্যানসু সেই ইলিউশন ওয়ার্ল্ডে যেই কাজগুলো করেছে সেগুলো যদিও অতটা যুক্তিসম্পন্ন না, এরপরও তিনি এত দূর পর্যন্ত সবকিছুই সহ্য করেছে, আর এরই সাথে নিজেকে সবার সামনে প্রুভ করেছে। কিন্তু না জানে তিনি কিভাবে মাঝ রাস্তায় এই ইলিউশন ব্রেক করে বের হয়ে এসেছে। এতে করে তো আমরা এতটুকু বুঝতে পারি যে ওনার কাছে বুদ্ধ সম্পর্কে এরকম কিছু জ্ঞান আছে যেগুলো সত্যি অসাধারণ, আর যার সম্পর্কে আমাদেরও তেমন কোনো ধারণা নেই। তখনই সেখানে সেই ওল্ড মং বলে, সোল ধূপকাঠি প্রায় শেষ হয়ে এসেছে, তাই এখন আমি আপনাকে এই ট্রায়াল শেষ করার জন্য তৈরি থাকার অনুরোধ করছি। এটা শুনে র্যানের মাস্টার বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটা বলেই তিনিও সেখানে এর জন্য তৈরি হয়ে যায়।
আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তিনি সেই আর্টিফ্যাক্ট বাজাতে বাজাতেই কোনো একটা মন্ত্র জপে, যার জন্য আশেপাশে সেই আর্টিফ্যাক্ট থেকে একটা ওয়েব রিলিজ হয়। আর সেই ওয়েব যখনই সেখানের পার্টিসিপেন্টদের উপর দিয়ে ক্রস হয় তখনই তারা সবাই একসাথেই সেই ইলিউশন ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসে। আর এর সাথে তারা সবাই সেখানে কাঁদতে কাঁদতে এক এক করে বলতে শুরু করে, এই সময় আমি আমার কোন লাইফের মধ্যে আছি, এই লাইফে আমায় আবার কোন ডিফিকাল্টি ফেস করতে হবে। আর পাশ থেকে আরো একজন বলে, আমি বুঝতে পারছি না যে আমি এই সময় এখানে কি করছি, কারণ কিছুক্ষণ আগেই তো আমাকে তারা মাটি চাপা দিয়ে দিয়েছিল, তাহলে এই সময় আমি এখানে কি করছি, এর মানে কি আমি এখনো মরিনি, আমি জীবিত আছি। তখনই সেই ওল্ড মং সেখানে অ্যানাউন্স করে যে আজ এই কম্পিটিশনের মধ্যে কোন কোন সেক্ট থেকে কয়জন কয়জন করে উত্তীর্ণ হয়েছে। এইসব শুনে সেখানে সাইয়ান মনে মনে বলে, সত্যি এই কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডেই তো বেশিরভাগই ফেল হয়ে গেছে, হাতে গোনা কয়েকজনই টিকতে পেরেছে। আর এই কম্পিটিশনের মধ্যে সব থেকে বেশি যেই সেক্টের মেম্বার টিকেছে সেটা হলো এসোটেরিক সেক্ট। সেই সেক্টের 7টা মেম্বার টিকেছে, আর বাকি সেক্টের বেশি হলে 4 আর 5 জন টিকেছে। আর অন্যান্য যে সেক্ট গুলো আছে সেগুলোর তো 1জন 2জন করে টিকেছে। তখনই সেই ওল্ড মং আবার অ্যানাউন্স করে যে যারা ফার্স্ট ট্রায়ালে উত্তীর্ণ হয়েছেন তারা প্লিজ কিছুক্ষণ বিরতি নিয়ে নিন, যাতে করে সেকেন্ড ট্রায়াল শুরু হতেই আপনারা ক্লান্ত না হয়ে পড়েন। আর এর কিছুক্ষণ পরই তিনি সেখানে শিদাউনের মাস্টারকে আবার সেই সোল ধূপ জ্বালাতে বলে। এটা শুনে তিনিও সেখানে সেই ধূপ জ্বালিয়ে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই পুরো স্ক্রিন ডার্ক হয়ে গেছে, আর সেখানেই কিউনার কিছু একটা ধরার চেষ্টা করছে আর অনেক ধুন্দলাভাবে মাস্টার মাস্টার বলে ডাকছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার ডাকও ক্লিয়ার হয়ে গেছে, আর এরই সাথে সে সাইয়ানের হাত ধরে ফেলেছে। তখনই আমরা দেখতে পাই কিউনার সাইয়ানকে অনেক কালো এক দলদল থেকে টেনে বের করে ফেলেছে। তখনই সাইয়ান সেখানে কাশতে শুরু করে, আর এরই সাথে সে সেখানে কিউনারকে তার এই কাজের জন্য ধন্যবাদ জানায়। এটা শুনে কিউনার বলে, মাস্টার এর মানে কি আমরা এখনই এই ট্রায়াল থেকে বের হয়ে যাব? এটা শুনে সাইয়ান বলে, যদি আমরা এখনই এই ইলিউশন ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাই তাহলে সত্যি এটা অনেক বোরিং হবে। সত্য বলতে কি লাস্ট টাইম আমি এই ট্রায়ালে ফেসে গিয়েছিলাম, কিন্তু এর পরও সেই ট্রায়ালের মধ্যে যে ইলিউশন গুলো ছিল সেই ইলিউশনের মধ্যে আমি আমার প্রায় 6টা লাইফ অনেক কষ্টে কাটিয়েছি। যদিও সেগুলো অনেক কষ্টের ছিল, এরপরও সত্যি অনেক মজাদার ছিল। আর এখন ট্রায়ালের মূল টপিক মৃত্যুর পরের 8টি ডিফিকাল্টি, তাই আমি এখন এটাও এখানে থেকেই একটু এক্সপিরিয়েন্স করতে চাই। আর এমনিতেও এই সময় যেহেতু আমি আমার এই ইলিউশন ওয়ার্ল্ডের বডির ভেতর থেকে আমার সোল বের করে ফেলেছি, সেহেতু এটা আমার জন্য অনেক বেশি সহজ হবে। এর কারণ সোল বের করার পরও আমি এই ওয়ার্ল্ডের সাইয়ানকে কন্ট্রোল করতে পারছি। এর মানে এখন এই ইলিউশন ওয়ার্ল্ড পুরোপুরি আমার কন্ট্রোলের মধ্যেই আছে। আর যেহেতু সেই মংগুলো বাহির থেকেই আমি এখানে কিভাবে লাইফ স্পেন্ড করছি সেই সব কিছুই লাইভ দেখছে, তাই আমি এখন তাদেরকে এরকম কিছু দেখাবো যা দেখে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই সেই ডার্ক সির মধ্য থেকে একটা জম্বির হাত বের হয়ে এসেছে। এটা দেখে সাইয়ান বলে, সত্যি এটা অনেক বেশি ডিসকাস্টিং। আর এর পরের মোমেন্টেই আমরা সেই পুরো ডার্ক সির সিন দেখতে পাই, সেখানে লক্ষ লক্ষ জম্বি ভেসে উঠেছে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে একটু শক হয়ে বলে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে তারা এখানে এইসব কি ক্রিয়েট করেছে, কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা এখন এখানে রেসপন্ড হয়েই গেছো তাহলে এখন তোমরা সবাই আমার কথা মতোই কাজ করো। তখনই আমরা দেখতে পাই সেখানেই কেউ কোনো এক ওয়েপেনের সাহায্যে সেই জম্বির উপর অ্যাটাক করে তার মাথা ফাটিয়ে ফেলেছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই এই পার্সন আর কেউ না, সে তো ছিল। সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা সবাই একসাথেই আমার কাছে আসো, আমি তোমাদের কাউকে ভয় পাই না, আমি এক এক করে তোমাদের সবাইকে শেষ করে ফেলবো। সত্যি আমার এখানে অনেক বেশি রাগ হচ্ছে, কারণ এই ইলিউশনের জন্য আমি এখানে আমার রিয়েল পাওয়ার ইউজ করতে পারছি না। যদি আমি এখানে আমার রিয়েল পাওয়ার ইউজ করতে পারতাম তাহলে এতক্ষণে আমি তোমাদের সবাইকে শেষ করে ফেলতাম, আর এর সাথে এই ট্রায়ালও কমপ্লিট করে ফেলতাম। এটা বলেই সে
তার ওয়েপেনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেই মনস্টারদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর বাহির থেকে তার সাথী ডিসেবলরা বলতে শুরু করে, সত্যি এই দ্বিতীয় ট্রায়াল তো অনেক বেশি কঠিন, কারণ এখানে যেই পরিমাণ ঘোস্ট ব্রাদার 2 এর উপর অ্যাটাক করছে, যদি সেই পরিমাণে ঘোস্ট আমার উপর অ্যাটাক করতো তাহলে তো আমি এতক্ষণে মরেই যেতাম, আর তারা আমাকে এই গভীর কালো সাগরে টেনে নিয়ে যেত। আর সেখানেই আরেকজন বলে, আমার মনে হয় না তিনি এতগুলো ঘোস্টকে এখানে একা হ্যান্ডেল করতে পারবে, নিশ্চয়ই তিনি এই ট্রায়াল কমপ্লিট করতে পারবে না। এই ড্রিম ওয়ার্ল্ডে ওনার স্ট্রাগল আর সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে না যে এইবার এই সেকেন্ড ট্রায়ালে এসোটেরিক সেক্ট জিততেও পারবে। এই সব কিছুই তারা সেখানে মাস্টার বুজির সামনে দাঁড়িয়ে বলছিল, যার জন্য তিনি সেখানে অনেক বেশি রেগে সেই ডিসেবলদের দিকে তাকায়। এটা দেখে তারাও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এইসব দেখে সেখানে র্যান বলে, সত্যি সে তো একটা বোকা। তার পাশ থেকে শিদাউন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ সে এখানে কোনো কিছুই শান্ত মনে করছে না, সে সব কিছুই এখানে শুধু হিংসার সাথে করছে, কারণ এখানে তার এই ইভিল সোলদের সাথে লড়াই করার কোনো দরকারই ছিল না। কিন্তু সে তো এখানে তাদের সাথে লড়াই এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে সে এই জিনিসটা বুঝতেই পারছে না যে এই সময় সে যেই নৌকায় দাঁড়িয়ে আছে সেই নৌকাটা তাদের সাথে ফাইট করার কারণে একই জায়গায় বারবার ঘুরছে। আর অন্যদিকে ব্রাদার শিউন, তিনি এখানে সব থেকে ভালো কাজ করছে, কারণ তিনি সেই নৌকার মধ্যে একেবারে স্থির হয়ে বসে আছে, যার জন্য সেখানের যত ইভিল সোল আছে তারাই তার নৌকাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর তিনি এই কাজটাকে আরো বেশি সহজ করার জন্য বুদ্ধ মন্ত্র জপছে, যাতে করে সেই সোলগুলো তার উপর অ্যাটাক না করে। কিন্তু অপর পাশে তু তার আশেপাশে যতগুলো ইভিল সোল আসছে তাদের সবাইকে মেরে এগোনোর চেষ্টা করছে, যার জন্য একে তো সে সামনের দিকেও এগোতে পারছে না, আর দ্বিতীয়ত এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না। তাই এটা বলা যায় যে এই ট্রায়ালের মধ্যে ব্রাদার শিউন খুব সহজেই জিতে যাবে। তখনই সেখানে শিদাউনের মাস্টার বলে, এই দীর্ঘ অন্ধকার রাতে নরকের মধ্যের এই ইভিল সোলগুলো অনেক বেশি কষ্ট পাচ্ছে, আর এরই সাথে তারা সেখানে বুদ্ধের কোনো আলো দেখতে পাচ্ছে না। কিন্তু এখানে শিউন এই ট্রায়াল কমপ্লিট করার জন্য বুদ্ধ মন্ত্র জপছে, আর এরই সাথে বুদ্ধের আলো চারপাশে ছড়িয়ে দিচ্ছে, যার জন্য এই ইভিল সোলগুলো একে তো তাকে কিছুই করছে না, আর এরই সাথে তার নৌকা এই ডার্ক সি থেকে ঠেলে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। সত্যি এখানে সে যেই পদক্ষেপটা নিয়েছে সেটা প্রশংসনীয়। আর সেখানেই র্যানের মাস্টার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সে যতক্ষণ পর্যন্ত এই কাজটা কন্টিনিউ করে যাবে ততক্ষণ পর্যন্তই সেই ইভিল সোলগুলো তার নৌকাকে ঠেলে এই সমুদ্র পার করিয়ে দেবে। এইসব দেখে সেই ওল্ড মং প্রথমে তো একেবারে চুপ করে থাকে, আর এর পরের মোমেন্টেই তিনি বলে, আমি এখানে শিউনকে নিয়ে একটুও টেনশন করছি না, আমার তো মূল ফোকাস সন্ন্যাসী শ্যানসুর উপর, কারণ তিনি এইবারও এই ট্রায়ালের মধ্যে অনেক অদ্ভুত কিছু করছে। এটা দেখে সেখানে শিদাউন আর র্যানের মাস্টার অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে শিদাউনের মাস্টার বলে, সত্যিই আমি বুঝতে পারছি না যে এখানে মাস্টার শিদাউন কি করছে। আর পাশ থেকেই র্যানের মাস্টার বলে, আমি 10 বছরেরও বেশি হয়ে গেছে এই বিচার অনুষ্ঠান হোস্ট করে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কোনো ট্রায়ালের মধ্যেই এরকম কিছুই করতে দেখিনি। তখনই সিন শাইয়ানের উপর শিফট হয়। সে এই সময় তু যেই ওয়েপেন ব্যবহার করে সেখানের ইভিল সোলগুলোর উপর অ্যাটাক করছিল সেই ওয়েপেনকে বৈঠা বানিয়ে নৌকা বাইছে, আর এরই সাথে সে সেখানে পোয়েম গাইছে, যার জন্য সেখানের কোনো ইভিল সোল তার উপর অ্যাটাক করছে না। তারা শুধু চুপচাপ তাদের জায়গায় বসেই শাইয়ানের সেই পোয়েম শুনছে। কিন্তু আপনাদের কি মনে হয়, শাইয়ান কি কোনো ভালো পারসন? না, সে কোনো ভালো পারসন না। সে তার রাস্তায় যতগুলো ইভিল সোলকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় তাদের সবাইকে সে তার বৈঠা দিয়ে মেরে সামনের দিকে এগোতে শুরু করে, আর এরই সাথে সে তার পোয়েম কন্টিনিউ করে। আর এখানে তার এই নো জার্নির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোডে আমরা শাইয়ানের এই ইলিউশন ওয়ার্ল্ডের আরো কিছু ইন্টারেস্টিং সিন দেখতে পাবো। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে,
আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।